তোমাদের সাথে তো শেয়ার করেইছি যে আমাদের বাড়ির সামনের রাস্তাটা একদম উবড়ো-খুবড়ো, তাছাড়াও আবর্জনা যে কেউ যখন ইচ্ছা ফেলে দিয়ে চলে যাচ্ছে। তার উপরে যিনি কন্ট্যাক্ট নিয়েছেন তিনি রাস্তাটা সমান না করে আগেই পিচ করে দিয়ে বসে আছেন। এগুলো তো ফেস আল্টিমেটলি আমাদেরকেই করতে হয়, ওনারা তো আর করেন না, চলে যান করে যা হোক করে। যাই হোক, আজকে রবিবারের সকালটা শুরু করেছিলাম, বোনকে বলেছিলাম চল সকাল সকাল উঠে গিয়ে একটু কচুরি খাই, আর তারপরে বাজারে কয়েকটা বিষয় কেনার ছিল, সেগুলো কিনবো, কিনে বাড়ির দিকে যাব। আমাকে না কেউ হেড ম্যাসাজ করে দিলে আমার যে কী ভালো লাগে তোমাদেরকে কী আর বলবো। বড়দা আবার এনেছিল ফুল, আর বিকেলবেলা আমাদের ওই বাড়িতে আমাদের ভাসান ছিল মায়ের। তো পাড়ার সবাই মিলে একে একে বরণ সারছিল। আর তোমাদের সাথে আর একটা বিষয় শেয়ার করি, মানে ছোটো থেকেই আমার এই বিষয়টা রয়েছে। আমি যেহেতু ওই বাড়ি মানে আমার মা বাবার বাড়িও জয়েন্ট ফ্যামিলি, অ্যান্ড অলসো এই বাড়িটাও আমার জয়েন্ট ফ্যামিলি। তো আমি সবাইকে নিয়ে চলতে খুব ভালোবাসি, কিন্তু সার্টেন টাইম মানে কিছু কিছু সময় পার্টিকুলারলি যেই সময়টাতে আমি খুব একাকিত্ব থাকতে ভালোবাসি, কারণ প্রচুর মানুষের ভিড়ে আমরা মাঝে মাঝে নিজেকে হারিয়ে ফেলি, এবং আমরা যেমন নয় আমরা তেমনই হয়ে যাই। তো ওই কারণে কিছু কিছু ক্ষেত্রে একাকিত্বভাবে থাকা, নিজের ভুলগুলো দেখা, নিজের ঠিকগুলোকে নির্বাচন করা, তো এবং নিজেকে আবার নতুন করে গড়া, আমি এই বিষয়ে খুব বিশ্বাসী। তো আমি একা থাকতে অনেক ভালোবাসি। আর কাজের সূত্রে যেহেতু যেই সময় মানে একটা সময় আমি কাজের সূত্রে অনেকটাই ইনভলভ ছিলাম, এখন তো বর্তমানে কোনো কাজের সাথে যুক্ত নেই, একদম মানে সংসার জীবনটাকে এনজয় করছি। তো ওই ওই অভ্যাসটা রয়ে গেছে যে কিছুটা সময় আমার নিজের জন্য, যে সময় আমি নিজে সেলফ মোটিভেটেড থাকি এবং নিজেকে সময় দিই। তো যাই হোক, তোমাদের সাথে শেয়ার করি, কিছু কিছু মানুষ আমাদের সাথে সুবিধার জন্য মেশে, আমাদের বাড়িতে সুবিধার জন্য আসে। আমি সেই সব পার্সনদের বলবো, আমি আমার দিক থেকে ভালোবাসায় কোনোদিনও কমতি রাখবো না, আমি কর্মে বিশ্বাসী। সুতরাং আমি কখনো মানে কারোর কোনো দিন খারাপ চাইনি এবং চাইবও না। তারা জীবনে যদি আমাকে হারায় তাহলে তারা ভালোবাসা হারালো, আমার কিছু হারানোর নেই। আমি একার মানুষ, আমি একার মতন করে ভালো থাকতে জানি, আর আবার সবাইকে নিয়েও ভালো থাকতে জানি। তো যে আসবে আসবে, আর যে চলে যাবে তাকেও একদম হ্যাপিলি টাটা বাই বাই বলে দেবো। যাই হোক, আমরা বিসর্জনটা দিয়েছিলাম মায়ের লালকার পুকুরে। তো সেই সময় মানে অনেক দোকানপাট খোলা থাকে, তো সেই সময় ওটা অ্যালাউডেড ছিল না, তো অপোজিটের একটা পুকুরে লালকায়, তো সেখানে আমরা ভাসানটা সেরেছিলাম। তো আজকে আমার দিনটা এভাবেই খুব সুন্দরভাবে কেটে গেছে। আর তোমাদের আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। তোমাদের কমেন্ট যখন আমি পড়ি আমার খুব ভালো লাগে, এবং অনেকে যখন আমার ভিডিও রিভিউ দাও সামনাসামনি, তো সেটাও শুনতে খুব ভালো লাগে। আর যাই হোক, মার বিদায় বেলাটা খুব ইমোশনাল বিষয়, আর সত্যি আমি সৌভাগ্যবান যে আমি ওই বাড়ির বড় মেয়ে। এটা তো মায়েরই আশীর্বাদ বলো। আর এভাবেই মানে আজকে আবার বাড়ি ফিরে দেখি যে গোলাপের তোড়া পেয়ে গেলাম। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই বাই।